যারা আজকে সাধারণ ছাত্র ভাইদের উপর জুলুম করতেছেন, ছাত্র বোনদের উপর জুলুম করতেছেন, আজকে সারা শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় নয় বরং সারা দেশের ভিতর যারা জুলুম করতেছেন, ছাত্রদের উপরে নির্যাতন করতেছেন, মনে রাখবেন যদি আপনারা জালেম হন তাহলে এজিদের যেমন কবর খুঁজে পাওয়া যায় নাই, তেমনি আপনাদের অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না। আর যদিও অনেক ছাত্ররা শহীদ হচ্ছে, লেজ হক আদায়ের জন্য এই পথে আন্দোলন করতে গিয়ে যারা শহীদ হচ্ছে, মনে রাখবেন এরা স্মরণীয় হয়ে থাকবে এবং কি এদের জন্য সকলে দোয়া করবে, এবং যারা থাকবে দুনিয়াতে যারা কষ্ট করতেছে তাদের জন্য দোয়া করবে। কিন্তু যারা জালেম তারা দুনিয়াতে শেষ হয়ে যাবে। এই জন্য আমি বলবো যারা জালেম, আমি জালেম আপনাদেরকে বলবো আপনারা এখনও সোচ্চার হন, এখনও ফিরে আসুন, জুলুম করা থেকে ফিরে আসুন, ছাত্রছাত্রীদেরকে কষ্ট দেওয়া থেকে ফিরে আসুন, সাধারণ মানুষকে কষ্ট দেওয়া থেকে ফিরে আসুন। দেখেন আপনি দেশ চালাচ্ছেন, আজকে 1 কেজি ঢেঁড়স কিনতে হলে 80 টাকা লাগে, আপনি কিসের এত পাওয়ার দেখাচ্ছেন? আপনি এইখানে দেখেন তো এই পাওয়ারটা, আলু কিনতে লাগতেছে 60 টাকা। আচ্ছা পাওয়ারটা আপনি কোথায়? এখানে দেখান দেখি, এই 60 টাকার আলু 6 টাকা নিয়ে আসেন। চাউল কিনতে লাগতেছে 60 টাকা 70 টাকা, কি আপনারা বলেছিলেন 14 টাকা 20 টাকা চাউল খাওয়াবেন? নিয়ে আসেন। এইখানে পাওয়ারটা দেখান দেখি কোথায় আপনাদের সেই সময় পাওয়ার থাকে। 50 টাকা তৈল আমাদের সামনে 1-1.5 বছরের মাথায় 200 টাকা হয়ে গেল, 180 টাকা 70 টাকা তৈল হয়ে গেল। আপনার পাওয়ারটা দেখান, এইখানে দেখান, এই পাওয়ারটা দেখান কি করে, যে যেমনি হোক আপনি 50 টাকা ছিল আপনি 30 টাকা নিয়ে আসেন, তাহলে বুঝলাম যে আপনাদের পাওয়ার, বাস্তবতে পাওয়ার আছে। নাই, এটা হলো আপনাদের, এটা এক গুয়ামি, এটা হলো যেটাকে আমরা জুলুম বলতে পারেন, জালেম বলতে পারেন। আপনারা এই জন্য সোচ্চার হয়ে যান। হ্যাঁ, ইয়াজিদও কিন্তু এরকম করেছিল, আর ফেরাউনও করেছিল। ফেরাউনকে আল্লাহ তাআলা নস্যাৎ করেছেন এই আগামীকালকের দিনে। মনে রাখবেন আল্লাহ তাআলা না জানি কি হয়, কবে কি হয়ে যায়। জুলুম করে কেউ দুনিয়াতে টিকতে পারে নাই, আপনারাও টিকতে পারবেন না। এটাই বোঝা যায় ইয়াজিদ এর ঘটনা থেকে, এটাই বোঝা যায় কারবালার শাহাদাতের ঘটনা থেকে।